সবাইকে নমস্কার এবং হ্যালো, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আবার অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ভিডিওটা করা আজকে থেকে 1 বছর আগে রেখে দিয়েছিলাম স্মৃতি হিসাবে। আজকে গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে ভিডিওটা চোখে পড়লো, তো ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করাই যাক। আজকে থেকে 1 বছর আগে আমরা গেছিলাম পুরীতে, আমাদের একটা অনুষ্ঠান ছিল। তো দেখতে পাচ্ছ ট্রেন থেকে নামার পর নামতে নামতে সন্ধ্যা হয়ে গেছিলো। তারপর হাওড়া স্টেশনে একটু অপেক্ষা। এই যে আমাদের পুচকি, আমার সবসময়ের সঙ্গী, ঘুরতে গেলে আমার 2 বুনু, প্রিন্সি রানী আর বারবি। এখন বাজে রাত 11:27। তো আমরা এখন চলে এসেছি কোথায়, ওয়েটিং রুমে। আমরা এখন অপেক্ষা করবো পরদিন সকালবেলা। এদের সবার সুস্থ অবস্থা, আর ট্রেনে জার্নি গরম, তো আর কিছুক্ষণের ব্যাপার। তারপর আবার কালকে সকালে আমরা রওনা দেবো পুরীর জন্য। কাকিমা ওদিকে বসে আছেন, কাকিমাকে দেখাতে পারছি না, উনি এখন হাওয়া খাচ্ছেন। আর এদের পিছনে পিনছি আর বার্ডি, আর এই যে আমি। আবার দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট, কালকের মতো আবার দেখা হবে। রাত্রিবেলা আমরা ডরমিটরি রুম নিয়ে হাওড়াতে ছিলাম। সকাল হয়ে গেল, এবার আমাদের গন্তব্যস্থলে যাওয়ার পালা। আমরা সকাল সকাল একটা চা খেয়ে নিলাম। হাওড়া থেকে বেরিয়ে এরপর আমরা চলে যাচ্ছিলাম শালিমার স্টেশনে। সেখান থেকে আমাদের ট্রেন ছিল পুরী যাওয়ার, যে আমরা চলে এসেছি শালিমার স্টেশনে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেন চলে এসেছে। আসার পর আমরা নিজের নিজের সিটে বসে গেছি এবং দেখতেই পাচ্ছ তোমরা, এবার ট্রেনটা ছাড়ার অপেক্ষা। সঙ্গে পুচকি, যে আমার সবসময়ের সঙ্গী, আমার সঙ্গে থাকে। আদর খাওয়া হচ্ছে তো দীর্ঘ প্রতীক্ষার পর কিছু হয়নি গো। যা কি হবে তাহলে। তো আমাদের ট্রেন এখন শালিমার ছেড়ে পুরীর উদ্দেশ্যে রওনা দিচ্ছে। ট্রেনটা ছাড়লো এবং আমরা রওনা দিলাম পুরীর উদ্দেশ্যে। এখন শুধু অপেক্ষা কতক্ষণে পুরী পৌঁছায়। দিনগুলো বেশ ভালোই ছিল, তখন অতটা চাপ ছিল না পড়াশোনার। অনুষ্ঠান করেছি, ঘোরা হয়েছে, নদী, পর্বত, পাহাড়, কত কিছু দেখতে দেখতে গেছি। আজ অনেক দিন হয়ে গেল কোথাও প্রোগ্রাম করা হচ্ছে না, কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না। মনে হচ্ছে যত বড় হচ্ছি জীবনটা যেন আরও বেশি জটিল হয়ে যাচ্ছে। এই যে ট্রেনে চা চলে এসেছিল, সরি এটা চা ছিল না, ছিল কফি। তো এই হচ্ছে দুপুরের খাবার। খাবারে আছে ভাত, তরকারি, ডাল আর আমের একটা চাটনি, আর এখানে এক্সট্রা ভাত। তো লাঞ্চ আমার প্রথমবার ট্রাই করা ছিল, তো ভালোই ছিল। লাঞ্চের পর এবার আবারও অপেক্ষা কতক্ষণে গন্তব্যস্থলে পৌঁছই। আর মাঝে মাঝে এরকম অনেক ব্রিজ ছিল, পাহাড় দেখতে পাচ্ছ কত সুন্দর, চারিদিক মেঘে আচ্ছন্ন হয়ে আছে। খুব ইচ্ছা করে আবার যেন যেতে পারি, আবার কবে যাওয়া হবে জানি না, তবে খুব ভালো লাগে। প্রথমবার পুরী গেছিলাম, এক্সাইটমেন্টটা খুব আলাদা রকম ছিল। তো তোমাদের কাদের কাদের পুরী যেতে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর পারলে প্লিজ শেয়ার করে দিও। আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো, আর আমার ভিডিও এভাবেই তোমরা দেখতে থেকো। থ্যাংক ইউ সবাইকে। পুরী স্টেশনে নামার পর আমরা এবার রওনা দিচ্ছি আমাদের গন্তব্যস্থলে, যেখানে আমরা থাকবো সেখানে। এই যে আমরা অটোতে উঠে পড়েছি আর চললাম আমরা টোটোয় করে নিজেদের যে হোটেলটা বুক করা ছিল সেখানেই যাচ্ছি আমরা, যেখানে আমরা স্টে করবো, থাকবো সেখানে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।